আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমি এখন আছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার হিমছড়িতে। কক্সবাজার আসবো আর হিমছড়ি ঘুরতে আসবো না, সেটা তো হতেই পারে না। এটা কিন্তু সেই বিখ্যাত মেরিন ড্রাইভ রোড, যার এক পাশে হচ্ছে পাহাড় আর এক পাশে হচ্ছে সমুদ্র। সমুদ্রে কিন্তু এখন ভাটা চলছিল, যার কারণে সমুদ্রের পানি অনেকটাই দূরে চলে গেছে। কিছু ট্যুরিস্ট এখানে সমুদ্র দেখতে আসছে, সমুদ্রে ঘুরতেছে। আর এপাশে ছিল প্রচুর পরিমাণে ট্যুরিস্ট, যারা হিমছড়ি পাহাড় দেখতে আসছে, পাহাড়ে ওঠার জন্য আসছে, হিমছড়ির সেই বিখ্যাত ঝর্ণাটাও দেখতে আসছে। এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে স্থানীয় ফটোগ্রাফার দেখতে পাওয়া যায়, যারা সবসময় বলতে থাকে তারা অল্প টাকার বিনিময়ে অনেক ভালো ভালো ছবি উঠিয়ে দিবে। তো এই গেট ধরে যখন ভিতরে ঢুকছিলাম, দুই পাশে ছিল বিভিন্ন ধরনের দোকান। এই যে এখানে বিক্রি করছিল বিভিন্ন ধরনের শীতের জামা কাপড়, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবার জন্যই কিন্তু ছিল। থ্রি পিস, শীতের চাদর, সোয়েটার থেকে শুরু করে আরও অনেক কিছু। এপাশে বিক্রি করছিল আচার, বিভিন্ন ধরনের বার্মিজ আচার, যেগুলো মায়ানমার থেকে এখানে আসে। আরও ছিল বিভিন্ন ধরনের প্রসাধনী। এই যে গেট, গেট হয়ে ভিতরে ঢুকতেছিলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর সুন্দর দোকান আছে। ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার মতো কোনো কিছুই তারা কিন্তু ফেলে রাখেনি। কত সুন্দর করে আচারগুলো সাজিয়ে রেখেছে। এটা কিন্তু চিংড়ির বালাচাও, খেতে অতুলনীয় স্বাদ। বার্মিজ জুতা। তারপরে চলে এলাম টিকিট কাউন্টারে। হিমচড়ি পাহাড়ে উঠতে গেলে আর হিমচড়ি পাহাড় দেখতে গেলে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে। পার পার্সন টিকিট হচ্ছে মাত্র 35 টাকা। তো টিকিট কাউন্টার থেকে আমরাও 2টা টিকিট কেটে নিলাম। এই যে এই পথ ধরেই ভিতরে ঢুকতে হয়। এর এই যে ডান পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা গেছে, এখান দিয়ে গেলেই কিন্তু হিমছড়ি ঝর্ণা। আর বাম পাশের এই রাস্তা দিয়ে গেলে সামনেই দেখতে পাওয়া যাবে সিঁড়ি, যেই সিঁড়ি ধরেই উপরে উঠতে হয় হিমছড়ি পাহাড়ে। বাচ্চাদের এনার্জি কিন্তু বড়দের থেকে খুব বেশি, তারা ওঠার জন্য খুবই এক্সাইটেড। তো সিঁড়ি ধরে উপরে উঠতেছিলাম। সিঁড়ি দিয়ে যখন উপরে ওঠা হয়, তার দুই পাশেই কিন্তু পাহাড়, হাজার হাজার পাহাড়ে গাছপালা, দেখতে কিন্তু ভালোই লাগে। প্রচুর রোদও কিন্তু ছিল, তবে পাহাড়ে ওঠার সময় এত গাছপালা, ছায়াটাও ছিল অনেক বেশি। সিঁড়ি দিয়ে এই যে উপরে উঠে এলাম। উপরে উঠলেই কিন্তু এখানে একটা মাটির সিঁড়িও দেখতে পাওয়া যায়। কেউ চাইলে এই মাটির সিঁড়ি দিয়েও কিন্তু উপরে উঠতে পারবে। এপাশে ট্যুরিস্টদের বসার জন্য জায়গা ছিল। উপরে উঠতে যেয়ে যদি কেউ টায়ার্ড হয়ে যায়, তাহলে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে। এই যে সামনে হচ্ছে আরও একটি সিঁড়ি, পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে। তবে যাদের হার্টের সমস্যা আছে বা অনেক বেশি হাই প্রেশার, তাদের জন্য কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। এই সিঁড়িটা খুবই খাড়া, অনেক দূর পর্যন্ত চলে গেছে, এটা একেবারে পাহাড়ের চূড়ায়। সামনেই কিন্তু সমুদ্র। তো এখন পাহাড়ে উঠবো। পাহাড়ে কিন্তু আমি উঠে গেছি। তো ওই সময়টা আর ভিডিও করি নাই, করলে নির্ঘাত আমি পড়ে যেতাম। এই যে পাহাড়ের চূড়ায় ওঠার পরে এখান থেকে সমুদ্রটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে।
এখানে আছে মাটির রাস্তা। ওই যে দূরে দেখা যায় আরো অনেকগুলো পাহাড়, পাহাড়ের চূড়া। এখান থেকে যদি গড়িয়ে কেউ নিচে পড়ে যায় তাহলে নির্ঘাত মারা যাবে। এখানে কয়েকটা মামা বিক্রি করতেছিল ডাব, দামও কিন্তু প্রচুর। অনেকের আবার ঘোরা হয়ে গেছে, তারা ফিরে আসছিল। এখানে সৌন্দর্য না আসলে বলে বোঝানো যাবে না। পাহাড়ের চূড়ায় ওঠে সমুদ্রে দেখা অতুলনীয় সৌন্দর্য। এখানে পাহাড় থেকে নিচে অনেকটা ঢালু, মানে যারা এখানের স্থানীয় তারা হেঁটে নিচে নেমে যেতে পারবে, তারপরে আবার এখান থেকে তারা সামনের পাহাড়ে উঠতে পারবে। সামনে আরো অনেক রাস্তা ছিল, টুরিস্টদের বসার জন্যও কিন্তু ভালো ব্যবস্থা ছিল। ডান পাশের রাস্তায় আমি আর গেলাম না, এপাশ দিয়ে একটু সামনে এগিয়ে যাব। সামনে কিন্তু আরো একটা সিঁড়ি পেয়ে গেলাম, তবে এই সিঁড়িটা কিন্তু খুব বেশি ঢালু ছিল না, খুব বেশি খাড়া ছিল না, ওঠা খুবই সহজ। তো সামনে ওঠার পরেই দেখলাম দুইটা দোকান, যার ডান পাশে বিক্রি করতেছিল বিভিন্ন পাহাড়ি ফলের জুস, আর বাম পাশে ছিল একটি স্ন্যাক্সের দোকান। বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল এখানে, আইসক্রিমও কিন্তু ছিল। এখানে আসার পরে এখানে আরো দুইটি রাস্তা ছিল, ডান পাশে একটি, ওই যে কিছু ভাইয়ারা যাচ্ছিল, বাম পাশেও একটি ছিল। তো আমি আর এখান থেকে বেশি দূর যাব না, আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। ছবি তোলার জন্য কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, দেখতে পাচ্ছেন সমুদ্রটা কত সুন্দর লাগতেছে। সমুদ্রের পানির কালারটা কিন্তু এই মুহূর্তে ঠিক এরকমই লাগতেছিল দেখতে। তো এবার আমি পাহাড় থেকে নেমে যাব, পাহাড় থেকে নেমে হিমছড়ি ঝর্ণাতে যাব। বুঝতে পারছি। শুনতে পেলেন ঝর্ণার শব্দ? এটা কোন ঝর্ণা বলেন তো? এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। অনেক ভাইয়ারা আপুরা ছবি তুলতেছিল, সিরিয়ালেও কিন্তু ছিল অনেকজন, তারা বলেও দিচ্ছিল কিভাবে তাদের ছবিটা তুলে দিতে হবে, কিভাবে তুললে খুব সুন্দর লাগবে। অনেক উপরের পাহাড় থেকে এখানে পানিটা আসে, এই যে এই পাত ধরে পানিটা বের হয়ে যায়। এখানকার পাহাড়টা অনেক বেশি খাড়া ছিল, পানি উপর থেকে পড়তে পড়তে অনেকটা খাড়া হয়ে গেছে, সাইডের মাটিগুলো সব ধসে গেছে।
এই দেখুন কত খাড়া পাহাড়। টুরিস্টদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এখানে বসে বসে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবে। এখানে মামারা বিক্রি করতেছিল বিভিন্ন ধরনের পাহাড়ি ফল, জাম্বুরা, পাকা পেঁপে, জলপাই, পেয়ারা। এই যে এই ফলটার নাম কিন্তু আনারকলি, যদিও আমি কখনো খাইনি। এক প্লেট জাম্বুরা খেলেই দিতে হবে 50 টাকা। সবগুলোই কিন্তু পাহাড়ি ফল আর খেতে কিন্তু দারুণ। বের হয়ে যাওয়ার পথেও ছিল আরো কয়েকটি দোকান। এখানেও ছিল সমুদ্র থেকে আনা মুক্তা, ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি, পাহাড়িদের হাতে তৈরি ব্যাগ, আরো অনেক কিছু। আপনি কোথাও যাবেন আর আচারের দোকান পাবেন না, সেটা কিন্তু কক্সবাজারে একেবারেই নয়। টুরিস্টদের প্রধান আকর্ষণের মধ্যে এটাও কিন্তু একটি। এই যে আমার সব থেকে পছন্দের যেটি, ঝিনুক আর শামুকের দোকান, ভীষণ ভালো লাগে আমার এটি। ঝিনুক দিয়ে বানানো ঝাড়বাতি। এই ঝিনুকগুলো কিন্তু গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, জাহাজ নিয়ে যেয়ে তারপরে জাহাজ থেকে নেমে সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। তো সবাই বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, হিমছড়ি পাহাড়, হিমছড়ি ঝর্ণা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই, তবে শেষ কিন্তু নয়।